একটা মেয়ে পোস্ট দিয়েছে, মেয়েদের জীবন এমন কেন, সারাক্ষণ ঘরে থাকা, একা থাকা, রান্না করা ছাড়া আর কিছুই নেই, হেল্প করারও কেউ নেই। অথচ তার মাও যে একজন মেয়ে, তিনিও যে একা ঘর সামলাচ্ছেন, এটা তার নজরেই পড়ে না। চাইলেই সে তার মাকে একটু সাহায্য করতে পারত, কিন্তু সে ঘরের কাজে ফরমাইশ শুনতে অপারগ, বিরক্ত। ছেলে তার শখের জিনিস বাবার কাছে আবদার করে উল্টো দ্রব্যমূল্যের কথা শুনে পোস্ট দিয়েছে। টাকা ছাড়া পুরুষ মানুষ মূল্যহীন, টাকা না থাকলে নিজের পরিবারেও দাম মিলে না। অথচ তার বাবাও যে একজন পুরুষ, তিনি যে একাই সব ভরণ পোষণ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন, নিজের রক্ত পানি করে ফেলেছেন, নিজের শখ স্বপ্ন সব বিসর্জন দিয়ে ফেলেছেন, এটা তার নজরে পড়ে না। চাইলে সে তার বাবাকে সাহায্য করতে পারত, উপার্জন নাই হোক চাহিদা সীমিত করতে পারত, চাইলে বাবার পাশে দাঁড়ানোর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারত, কিন্তু না, সে ভাদাইম্মার মতো জীবন কাটানোর স্বপ্নে বিভোর। একদিন এক শিক্ষিত ভালো চাকরিজীবী নারীকে বলতে শুনলাম, এখনকার দিনে কাজের মহিলার মিলে না, এরা ঘরের কাজ করার থেকে পুরুষের তালে তালে ইট ভাঙাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাসায় কাজ করে প্রতিদিন 100 থেকে 200 টাকা পাওয়ার থেকে ইট ভেঙে যদি 400 থেকে 500 টাকা পাওয়া যায়, তবে কেন সে ইট ভাঙতে যাবে না? আপনার যদি নিজেরও কয়েকটা টাকা উপার্জন করতে মন চায়, ভালো থাকতে মন চায়, তবে তার কেন এমন ইচ্ছে হতে পারে না? মানুষ আসলে যত বড় হয়, যত উপরে ওঠে, সে ততই তার থেকে নিম্ন অবস্থানে থাকা মানুষগুলোকে পিষে ফেলতে চায়। সে নিজে বড় হওয়ার স্বপ্ন নিয়ে অন্যকে পদতলে রাখতে চায়। অথচ যার জীবন, যার সংসার, তারই সংগ্রাম করা উচিত। এখানে অন্যদের দায়বদ্ধতা নেই, অন্যকে পিষ্ট করে ভালো মানুষ হওয়া যায় না। নিজের সংগ্রাম নিজেই করুন, আপনার জন্য কিছু করতে কারো ঠেকা পড়ে নাই। ধন্যবাদ সবাইকে।